হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো এই ব্লগে আমি দেখাবো আপনাদের গাজীপুরের ঐতিহ্যবাহী কালাভুনার হোটেল, বিসমিল্লাহ হোটেল। তো আমি রেডি হয়ে একদম প্রস্তুত হয়ে বের হয়ে গেলাম এই ঐতিহ্যবাহী কালাভুনা খাইতে যাওয়ার জন্য। সো আপনারা দেখতে থাকেন। তো অবশেষে আমি বেরিয়ে গেলাম বেরিয়ে গেলাম এবং গলি রাস্তা দিয়ে হাঁটতে থাকলাম। হাঁটতে হাঁটতে তো কোনো লোকজন নাই, রাস্তা ফাঁকা। ঈদের ছুটিতে সবাই বাড়িতে গেছে, তাই রাস্তা একবারেই ফাঁকা। তা ব্লগ করতেও সুবিধা হয়েছে অনেক। দেখেন কোনো লোকজন নাই, আমি একদম হাইওয়ে রোডে চলে আসছি। এই পর্যন্ত রাস্তা ফাঁকা। তো অবশ্যই দেখেন আমি আমার ফ্রেন্ডের জন্য অপেক্ষা করলাম, সে আসতেছে তার জন্য অপেক্ষা করে আসি। দেখেন কোনোবারই ফ্লাইওভারের নিচে একদম ফাঁকা। তো অবশ্যই আমি অটোতে চলে গেলাম। রাস্তা একবারেই ফাঁকা। তো আমি আগেই বলছি যে ঈদের ছুটিতে সবাই বাড়িতে গেছে, এখনও পর্যন্ত মানুষজন আসা শুরু করে নাই, তবে কাল পরশু হয়তো শুরু করবে আসা। দেখেন একবারেই রাস্তা ফাঁকা। আমরা এখন যাচ্ছি কোনাবাড়ি থেকে গাজীপুর বাইপাসের দিকে। একবারেই রাস্তা ফাঁকা, কোনো জ্যাম নাই রাস্তায়। তো যাতে হঠাৎ করে চোখে পড়লো আমাদের গরিবের সাজেক ভ্যালি। সবাই তো অনেকেই সাজেক যেতে পারে না, তো রাস্তার পাশ দিয়ে আমাদের সেই নাওজোর কড্ডাতে অবস্থিত গরিবের সাজেক ভ্যালি। এটা অনেকেই আপনার ফেসবুকে, ইউটিউবে ভিডিও করে ছাড়ছে যে গরিবের সাজেক। আমি বলা চলে আমার হিসেবে মতে এটা হিমালয় বলা চলে। তো এটা দেখার পরে আমরা চলে আসলাম আবার সেই রিক্সা দিয়ে একই নাওজোর পার হয়ে বাইপাসের কাছাকাছি। এখনো পর্যন্ত কোনো জ্যাম নাই, রাস্তা একবারেই ফাঁকা। তো অবশেষে আমরা কাছাকাছি চলে আসছি, যে বাইপাস চলে আসছি। আমরা এখন রিক্সা থেকে নামবো, নামার পরে আবার অন্য রিক্সা বা সিএনজি নিয়ে চলে যাব সেই বিখ্যাত কালাভুনার দোকানে। তো আমরা আবার সেই পুনরায় বাইপাস থেকে একটা অটোরিকশা ধরে আবার সেই যাইতে থাকলাম। রাস্তা কিছুটা খারাপ ছিল, তবে এখন অনেকটাই ভালো। এটা হচ্ছে চিটাগাং হাইওয়ে রোড, বিশ্ব রোড বলে এটাকে। তো এর ফাঁকে আমি বলে রাখি, বাইপাস থেকে আসতে এখানে টোটাল 30 টাকা ভাড়া লাগে। আপনারা আসার আগে অবশ্যই রিক্সা ভাড়া ঠিক করে নিয়ে আসবেন। তো অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত কালাভুনার হোটেলে আমরা চলে আসছি, খুব কাছাকাছি। যেখানে হচ্ছে এটা হচ্ছে বিসমিল্লাহ হোটেল অ্যান্ড বিখ্যাত কালাভুনার দোকান। তো চলুন ভিতরে যাই দেখি। তো ভিতরে প্রবেশ করার আগেই আমরা বাম সাইডে হাতের একটা বেসিন দেখতে পাই। আমরা সবাই হাত মুখ পরিষ্কার করার পরে তারপর ভিতরে যাই। চলুন যাই দেখি ভিতরে কী অবস্থা খাবার দাবারের। ভিতরে আসার পরে দেখি যে এখানে কয়েকজন লোক আছে, তার মধ্যে একজন এই ভাই দেখি সপ্তাহে সাফ করতেছে, সবাই খাবার দাবার নিয়ে সব কিছু এগিয়ে দিতেছে। আমি লুকিয়ে ভিডিও করলাম সবারই, এবং ফাইনালি সবশেষে আমার জন্য খাবার দাবার রেডি হয়ে গেল। তো অনেক কিছুই আছে, এটা হচ্ছে প্যাকেজ হিসাবে। ওইটার ভাইকে বলছিলাম ভাই একটু ভিডিও করে দেন, সে সোজাসুজি ধরে ভিডিও করে দিচ্ছে খাওয়ার সময়। তো কাঙ্ক্ষিত প্যাকেজে ছিল আলুর ভর্তা, আলু করলা ভাজি, টমেটো শসার সালাদ এবং শুটকির ভর্তা এবং 8 পিসের গরু মাংসের কালাভুনা, এবং সাথে ছিল সবার শেষে একটি দই। খাওয়ার পরে ক্লান্তি দূর করতে তারা দই দিয়ে থাকে এই প্যাকেজে। সবশেষে সব মিলিয়ে খাবারটা ভালোই ছিল তাদের প্যাকেজটা। আপনারা সবাই আসতে পারেন, সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।